আজ হলো 22শে মে। আজকের দিনের তৈরি হওয়া লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি আমরা ডিসকাস করব, যা বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে স্টার্ট করি। নাম্বার 1 প্রশ্ন, 2026 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার কোন উপন্যাসের জন্য প্রদান করা হয়েছে? এটি উত্তর হবে তাইওয়ান ট্রাভেলস উপন্যাসের জন্য কিন্তু এটি প্রদান করা হয়। তাইওয়ান ট্রাভেলস। গুরুত্বপূর্ণ তথ্য, লেখক তাইওয়ানের ইয়াং সুয়াংজি। এই প্রশ্নটি কিন্তু আমরা কালকেও আলোচনা করেছিলাম। অনুবাদক করেছেন লিন কিং, ইংরেজিতে অনুবাদককে লিন কিং। ঐতিহাসিক গুরুত্ব, ম্যান্ডারিন চাইনিজ ভাষা থেকে অনুদিত প্রথম উপন্যাস যা এই পুরস্কার জিতেছে। নেক্সট, পরের প্রশ্ন, সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা FAO দ্বারা কাকে মর্যাদাপূর্ণ এগ্রিকোলা মেডেল প্রদান করা হয়? কাকে প্রদান করা হয়? এটি উত্তর হবে নরেন্দ্র মোদী। কাকে? প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এটি প্রদান করা হয়। গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, কারণ বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের অসামান্য অবদানের জন্য এই স্বীকৃতি তাকে প্রদান করা হয়। প্রদানকারী কে প্রদান করেছে? FAO এর ডিরেক্টর জেনারেল কু ডং ইউ, রোম বা ইটালি থেকে এটি কিন্তু প্রদান করা হয়। কোথা থেকে প্রদান করেছে? রোম বা ইটালি থেকে প্রদান করা হয়। কে? FAO এর সংস্থা কু ডং ইউ, রোম বা ইটালি থেকে। ঐতিহাসিক হলো গুরুত্ব, এর আগে 1977 সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং ডক্টর MS স্বামীনাথন এটি কিন্তু পেয়েছিলেন। তাহলে এটি কিন্তু প্রথম না, নরেন্দ্র মোদী যে এই পুরস্কারটি পেল এটি তার দ্বিতীয় পুরস্কার। প্রথম পুরস্কার কিন্তু এটির প্রথম পেয়েছিল ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তারপর ডক্টর MS স্বামীনাথন পেয়েছিল। 3 নম্বরে হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেক্সট, পরের প্রশ্ন, IIT কানপুর এর কোন ডিরেক্টরকে সম্প্রতি যুক্ত মাগের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত করা হয়েছে? এটির উত্তর হবে অপশন বি, ডক্টর মনীন্দ্র আগরওয়াল। কাকে নিয়োগ করা হয়েছে? মনীন্দ্র আগরওয়ালকে নিয়ন্ত্রণ করা হয়েছে বা নির্বাচিত করা হয়েছে। অবদান কি? তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞান ও গণিতে যুগান্তকারী তার গবেষণা। তারপর আবিষ্কার, 2002 সালে তিনি বিশ্ববিখ্যাত SKS প্রিমিলিটারি টেস্ট আবিষ্কার করেন। অন্যান্য সম্মান, শান্তিস্বরূপ ভাটনগর এবং পদ্মশ্রী তাকে সম্মান দেওয়া হয়। কি কি সম্মান দেওয়া হয়? যে ভাটনগর সম্মান 2003 সালে দেওয়া হয়, আর পদ্মশ্রী 2008 সালে দেওয়া হয়। রিপিট করছি প্রশ্নটি কিন্তু, IIT কানপুর এর কোন ডিরেক্টরকে সম্প্রতি যুক্ত মার্গের মর্যাদাপূর্ণ রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত করা হয়? তারপরে প্রশ্ন, সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI এর নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? এটির উত্তর হবে অপশন ডি, গুণবীর সিং। কাকে নিযুক্ত করা হয়েছে? গুণবীর সিংকে নিযুক্ত করা হয়েছে। আচ্ছা, গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, অবদান, তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞান ও গণিতে যুগান্তকারী গবেষণার জন্য। ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এটা হলো নতুন দায়িত্ব। গুণবীর সিং RBI এর শীর্ষ ব্যবস্থাপনার যুক্ত হয়েছে। গুণবীর সিং কোথায়? RBI এর শীর্ষ ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে। RBI এর তথ্য 1935 সালে গঠিত হয় এবং 1949 সালে জাতীয়করণ করা হয়। বর্তমান গভর্নর শক্তিকান্ত দাস। তাহলে RBI প্রথম কবে গঠিত হয়? 1935 সালে RBI গঠিত হয়। আচ্ছা, এবার জাতীয়করণ কর্মসূচি কবে থেকে হয়? 1949 সাল থেকে। বর্তমানে RBI এর গভর্নরকে শক্তিকান্ত দাস। এখান থেকে আমরা 3টা প্রশ্ন আরও জানতে পারলাম যে RBI এর গভর্নরকে শক্তিকান্ত দাস। নেক্সট প্রশ্ন, নাম্বার 5, স্মাইল মিশন কোন দুটি মহাকাশ গবেষণা সংস্থার একটি যৌথ উদ্যোগ? এটি উত্তর হবে অপশন সি, যে ইউরোপেশিয়ান স্পেস এজেন্সি বা ESA এবং হলো চীন। যে স্মাইল মিশন কোন দুটি মহাকাশ গবেষণা সংস্থার যৌথ উদ্যোগ? সেটা হলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি আর চীনের মধ্যে যৌথ উদ্যোগ। এর সম্পূর্ণ নাম কি? এর সম্পূর্ণ নাম হলো সোলার উইন্ড ম্যাগনেটোস্ফিয়ার
আয়নস্ফিয়ার লিঙ্ক এক্সপ্লোরার। উদ্দেশ্য সৌরঝড় থেকে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রে কিভাবে রক্ষা করে তার প্রথম এক্স রে বা ছবি তৈরি করা, এটি কিন্তু মূল টার্গেট। তারপর 6 নম্বর প্রশ্ন, 2028 সালে ভারতের শুক্রায়ন মিশনে অনুষ্ঠিত কোন দেশ বৈজ্ঞানিক সহযোগিতার জন্য যুক্ত হয়েছে? এটি উত্তর হবে সুইডেন। কোন দেশ যুক্ত হয়েছে? সুইডেন। 2028 সালে ভারতের শুক্রায়ন মিশনে আনুষ্ঠানিকভাবে কোন দেশ বৈজ্ঞানিক সহযোগিতার সঙ্গে যুক্ত হয়েছে? সুইডেন যুক্ত হয়েছে। গুরুত্বপূর্ণ ফ্যাক্ট লক্ষ্য, এটি ভারতের প্রথম শুক্র গ্রহ অভিযান। তার শুক্র গ্রহ অভিযান ভারতের, এটি কিন্তু প্রথম, এর আগে কিন্তু হয়নি। শুক্রায়ন মিশনটির নাম দিয়েছে, সেটি কিন্তু সুইডেনের সঙ্গে যুক্ত হয়েছে। সুইডেন দেশে উৎক্ষেপণ যান LVM-3 রকেটের সাহায্যে উৎক্ষেপণের পরিকল্পনা। সহযোগিতা সুইডেন ন্যাশনাল স্পেস এজেন্সির সাথে ইসরো চুক্তি হয়েছে। মানে সুইডেনের মহাকাশ গবেষণা সংস্থা থেকে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের মেঘালয়ে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়া প্রগতি 2026 কতগুলি বন্ধু রাষ্ট্র অংশগ্রহণ করেছে? উত্তর হবে 12টি বন্ধু রাষ্ট্র অংশগ্রহণ করেছে। মেঘালয়ের উমরই মিলিটারি স্টেশনে, এটি কোথায় হচ্ছে এই মহড়াটা? মেঘালয়ের উমরই মিলিটারি স্টেশনে হচ্ছে। আয়োজক ভারতীয় সেনা, এই মহড়ার প্রথম সংস্করণ কে আয়োজক করেছে? ভারতীয় সেনা আয়োজক করেছে। উদ্দেশ্য হলো কি? অ্যাক্ট ইস্ট পলিসি শক্তিশালী করা এবং এশিয়ার দেশগুলির সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা কিন্তু এটির মূল টার্গেট। তারপরে প্রশ্ন, সম্প্রতি DRDO ড্রোন থেকে নিরপেক্ষ যোগ্য কোন স্মাইলের সফল পরীক্ষা অন্ধ্রপ্রদেশে সম্পন্ন হয়েছে? এটির উত্তর হবে অপশন ডি, ULPGB-V3 এই মিশনটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষা অন্ধ্রপ্রদেশের কুরনুলে কিন্তু এই পরীক্ষাটি হয়েছে। ক্ষমতা হলো কি? যে 10 কিমি রেঞ্জ বিশিষ্ট প্রিসিশন গাইডেড স্মার্ট মিসাইল বৈশিষ্ট্য মডিউলার ওয়ারহেডের মাধ্যমে দিন এবং রাত উভয় সময়ে নির্ভুল আক্রমণ করার ক্ষমতার আগে এই মিশনে যেটা পরীক্ষা করা হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, ভারতীয় বিমান বাহিনীতে গ্রুপ এ ক্যাটাগরিতে যোগ্যতা অর্জনকারী প্রথম ফ্লাইং ইন্সপেক্টর কে হয়েছেন? এটির উত্তর হবে অপশন হলো বি, স্কোয়াড্রন লিভার সানিয়া হয়েছেন ভারতীয় বিমান বাহিনীতে গ্রুপ এ ক্যাটাগরিতে যোগ্যতা অর্জনকারী প্রথম ভারতীয় মহিলা। কৃতিত্ব কোয়ালিফাইড ফ্লাইং ইন্সপেক্টর বা QFI হিসাবে বিরল যোগ্যতা তিনি অর্জন করেছেন। তাৎপর্য, ভারতীয় বিমান বাহিনীতে মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে একটি নতুন ইতিহাস তৈরি হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের তৈরি দীর্ঘ পাল্লার রকেট লঞ্চিং সিস্টেম সৌর রাষ্ট্র এর সফল পরীক্ষা কোথায় করা হয়েছে? রিপিট করছি, ভারতের তৈরি দীর্ঘ পাল্লার রকেট লঞ্চিং সিস্টেম সৌর রাষ্ট্র এর সফল পরীক্ষা কোথায় করা হয়েছে? উত্তর হবে অপশন বি, চাঁদিপুর বা উড়িষ্যায় করা হয়েছে। গুরুত্বপূর্ণ ক্ষমতা 150 কিমি এবং 300 কিমি রেঞ্জে বিশিষ্ট দুটি সংরক্ষণে এটি কিন্তু পরীক্ষা হয়েছে। প্রস্তুতকারক পুনের প্রাইভেট ডিফেন্স কোম্পানি নিভে লিমিটেড এটি কিন্তু তৈরি করেছে। তুলনা, এটি আমেরিকার বিখ্যাত HIMARS সিস্টেমের সমতুল্য একটি মাল্টি ক্যালিবার লঞ্চার হিসাবে তুলনা করা হয়েছে। নেক্সট পরের প্রশ্ন, 2026 সালে জুন মাসে 52তম G7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? সেখানে ভারতকে বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে। উত্তর হবে ফ্রান্স। G7 2026 G7 সম্মেলন ফ্রান্সে অনুষ্ঠিত হবে, ভারতকে স্পেশালভাবে আমন্ত্রণ জানা হয়েছে। অবস্থান ফ্রান্সের এভিয়ান লেবে শহরে এটি কিন্তু অনুষ্ঠিত হবে। কোথায় হবে? G7 ফ্রান্সে হবে, এভিয়ান লেবে শহরে হবে। আমন্ত্রণ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, ফরাসি প্রেসিডেন্টের নাম হলো ইমানুয়েল ম্যাক্রো, ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। G7 ভুক্ত দেশগুলির নাম কানাডা, ফ্রান্স, জার্মান, ইটালি, জাপান, যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রকে পিছনে ফেলে কোন দেশ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হয়ে উঠেছে? উত্তর হবে কি? ভারত। কোন দেশ? ভারত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। বাণিজ্যের পরিমাণ বাংলাদেশের মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় 8.47 এখন ভারতের সাথে হয়। আচ্ছা, র্যাঙ্কিং শীর্ষ স্থানে রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে চীন, দ্বিতীয় স্থানে রয়েছে ভারত, তৃতীয় স্থানে রয়েছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট প্রশ্ন, ভারত ও ইটালি 2019 সালের মধ্যে তাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ
কত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে? উত্তর হবে অপশন সি, 20 বিলিয়ন ইউরো করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, ইন্ডিয়া ইটালি জয়েন্ট স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান অনুযায়ী এই লক্ষ্যমাত্রা করা হয়। বিশেষ ঘটনা, 2027 সালের দুই দেশ সংস্কৃতি এবং পর্যটন বর্ষ হিসাবে উদযাপন করবে। তারপর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্ডার অফ মাপুঙ্গোরয়ে সম্প্রতি কোন দুই ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানীকে প্রদান করা হয়েছে? যে আফ্রিকার সর্বোচ্চ সম্মান ভারতীয় দুই বিজ্ঞানী পেয়েছেন, তার অপশন সি কী হবে? অধ্যাপক সেলিম আব্দুল করিম ও অধ্যাপক কীর্তন ধেবা। ভারতের এই দুইজন বিজ্ঞানী আফ্রিকা থেকে এই সম্মানটি পেয়েছে। সম্মানটির নাম হলো কি? সম্মানটি অর্ডার অফ মপুঙ্গোরয়ে সম্মানটির কিন্তু নাম। অবদান, চিকিৎসা বিজ্ঞান বিশেষ করে HIV, এইডস, যক্ষা, COVID-19 মোকাবেলায় যুগান্তকারী গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হয়। প্রদানকারী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রিটোরিয়ার। কে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের হলো নাম কি? আর সিরিল রামাফোসা প্রিটোরিয়ার এই সম্মান কিন্তু প্রদান করে। নেক্সট প্রশ্ন, দেশের প্রথম চালকবিহীন এয়ার ট্রেন প্রকল্প কোথায় শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়েছে? উত্তর হবে অপশন এ, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হওয়ার কথা বলা হয়েছে, যেটা দিল্লিতে অবস্থিত। প্রকল্পের পরিধি 7.7 কিমি দীর্ঘ এই স্বয়ংক্রিয় এয়ার ট্রেনটি টার্মিনালগুলোর মধ্যে দ্রুত যোগাযোগের জন্য ব্যবহৃত হবে। লক্ষ্যমাত্রা 2027 সালের শেষের দিকে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে প্রশ্ন, উত্তর পূর্বাঞ্চলে কফি চাষের প্রসারের জন্য 17.5 কোটি টাকার কফি মিশন সম্প্রতি কোন রাজ্য চালু করেছে? নাগাল্যান্ড কফি মিশন সম্প্রতি চালু করেছে। গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কফি অফ নাগাল্যান্ড মিশনের সূচনা করেন। তাহলে কি কফি অফ নাগাল্যান্ড মিশনের সূচনা কে করেন? কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। লক্ষ্য কি? কৃষকদের জীবিকা শক্তিশালী করা, নাগাল্যান্ডকে ভারতের প্রিমিয়াম কফি উৎপাদনকারী রাজ্য হিসাবে গড়ে তোলা। নেক্সট প্রশ্ন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং দ্বারা স্কুল ছুট শিশুদের মূল স্রোতে ফেরাতে শুরু হওয়া নতুন উদ্যোগের স্লোগান কি? এটি নতুন উদ্যোগের স্লোগান হলো অপশন সি, টু রিচ দ্য আনরিচড। গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে 14 থেকে 18 বছর বয়সী স্কুলছুট শিক্ষার্থীদের জাতীয় শিক্ষানীতি বা NEP 2020 অনুযায়ী পুনরায় শিক্ষায় আঙ্গিনায় ফিরিয়ে আনতে হবে। লক্ষ্য কি? বিকশিত ভারত 1947 লক্ষ্য পূরণে এটি একটি বড় পদক্ষেপ। নেক্সট প্রশ্ন, বিখ্যাত নীলকণ্ঠ মহাদেব মন্দিরে যাতায়াত সহজ করতে কোন রাজ্য সরকার নতুন রপওয়ে প্রকল্পের সূচনা করেছে? কি রপওয়ে প্রকল্প সূচনা করে? কোন সরকার? উত্তরাখণ্ড সরকার, মানে অপশন হলো বি। বাজেট প্রায় 4500 কোটি টাকার প্রকল্প এখানে করা হয়েছে সুবিধা। আচ্ছা, হৃতিকোষের তপবন থেকে শুরু হয়ে এই রেল কপওয়ের ফলে 3 ঘন্টা কষ্টকর পাহাড়ি পথ মাত্র 15 মিনিটে অতিক্রম করা যাবে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি বিজ্ঞানীরা ড্রিলিং করে পৃথিবীর সবচেয়ে প্রাচীন, মানে প্রায় 60 লক্ষ বছরের পুরনো বাতাসের সন্ধান কোথায় পেয়েছেন? উত্তর হবে আন্টার্কটিকায়। এটি কিন্তু পেয়েছেন গ্রিল করে। পূর্ব আন্টার্কটিকার এলেন হিলসে এই অঞ্চলে কিন্তু পেয়েছেন। বরফের স্তরে আটকে থাকা এই বাতাসের বুদবুদ গবেষণা করে প্রাচীনকালে জলবায়ু এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা সম্পর্কে নির্ভুল তথ্য পাওয়া যাবে। তারপর 20 নম্বর প্রশ্ন, কুস্তুলগড় দুর্গ সম্প্রতি খবরের শিরোনামে এসেছে, এটি কোন রাজ্যে অবস্থিত? কুস্তুলগড় দুর্গ শিরোনামে এসেছে, এটি কোন রাজ্যে অবস্থিত? এটি কিন্তু রাজস্থান রাজ্যে অবস্থিত। ইউনেস্কোর সমীক্ষা অনুযায়ী চীনের প্রাচীরের পর এটিকে বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাচীর হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। চীনের প্রাচীরের পর দ্বিতীয় প্রাচীর হিসাবে স্বীকৃতি কাকে দেওয়া হয়েছে? রাজস্থানে কুম্ভলগড় দুর্গকে দেওয়া হয়েছে। পরিচিতি একে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া বলা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন হলো যে গ্রেট ওয়াল অফ ইন্ডিয়া কাকে বলা হয়? তাহলে রাজস্থানে কুম্ভলগড় দুর্গকে বলা হয়। নেক্সট প্রশ্ন, ইতালির ওপেন 2026 টেনিস টুর্নামেন্ট মহিলাদের সিঙ্গেলস শিরোপা কে জয়লাভ করেন? এটির উত্তর হবে অপশন ডি, এলিনা স্থেতোলিনা। তিনি জয়লাভ করেছিলেন। লক্ষ্য গুরুত্বপূর্ণ ফ্যাক্ট, মহিলাদের সিঙ্গেলস ইউক্রেনের খেলোয়াড় এলিনা স্থেতোলিনা
আমেরিকান কোকো গফকে হারিয়ে এই খেতাব জয় করেন? কোকো গফকে। পুরুষদের সিঙ্গেল জয় করেছেন খেলোয়াড় জৈনিক সিনা। পুরুষদের মধ্যে কে করেছেন? জৈনিক সিনার জয় করেছেন। তারপরে লাস্ট প্রশ্ন, যে 22শে মে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, 22শে মে তাহলে আজকে কি আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস হিসাবে পালিত হয়। 21শে মে ছিল জাতীয় সন্ত্রাস বিরোধী দিবস, ছিল 21শে মে। প্রেক্ষাপট ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কিন্তু এটি হয়। তাহলে কি আজকের দিনটি কি আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস, যেটা হলো 22শে মে। তাহলে এই ছিল আজকের বাছাই করা লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স আমি ভিডিও আকারে তুলে ধরলাম। প্রতিদিনের লেটেস্ট আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে অবধি কথা হচ্ছে এরপরে ভিডিওতে। ধন্যবাদ।